হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি পলি ব্লগ মিঠি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টার। আমি কিন্তু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা একটু তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। তো আমি কোথায় যাচ্ছি, প্রথম কথা হচ্ছে এটা। তো আমি যাচ্ছি একটা আজকে আমার ছোট্টখাটো স্বপ্ন পূরণ করতে। তো আমার নয়, আমাদের আর কি। তো আমাদের আর কি সবারই। তো ওইটা হচ্ছে কিছু দিনের, অনেক দিন সামনের 2 বছর ধরে এটা আসা, কিন্তু আজ এবছর হচ্ছে না, পরের বছর কিনবো, পরের বছর হচ্ছে না, তারপরের বছর কিনবো। তো সামনের বছরে মিটি সরকারের পাপার মিটি সরকার দুজনেই হচ্ছে খুব জেদ করতেছিল যে জিনিসটা নেবে, কিন্তু আমি বলছিলাম যে না, লাগবে না, কিসের জন্য নেব, কি দরকার আছে, বেকার বেকার পয়সা নষ্ট করতে, অতটাও জরুরি না, এরকম বলতাম। তো তারপরে অবশেষে আজকে মিটি সরকারের পাপা কয়েকদিন গরম পড়ে গেছে, তো ওরা আবারও জেদ শুরু করছে। তো আমারও মনে হলো ঠিক আছে, তো এবছর জিনিসটা নেওয়াই যাক। তো আজকে বেরিয়ে পড়লাম সেই জিনিসটা নিতে। তো চলে এসেছি সেই জায়গাটায়। এটা হচ্ছে একটা বাজাজ কোম্পানি। তো বাজাজ কোম্পানি বলতে মলে একটা আর কি এসেছি। অত শত আমি জানি না, আমি হচ্ছে যাই হোক মলে চলে এসে জিনিসগুলা দেখা চলছে। তো এসে গেছি যখন মলে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিছু একটা কী জিনিস নিতে এসেছি, সেটা বুঝতে পারছো না। আমি নিজেও এখনও জানি না কী জিনিস নিতে এসেছি। তো চলো বলা যাক তোমাদেরকে আমরা কী নিতে এসেছি। এখানে অনেক কিছুই আছে, কিন্তু এখানে মাইক্রো ওভেন আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে। আর মিটি সরকার তো প্রচুর খুশি, এসে ওর আন্টিটা জিজ্ঞাসা করছে যে তুমি চিকেন কি করে খাও, তোমার দাঁত নেই। তো মিটি সরকার বলছে যে না, আমি তো চিকেন খেতে পারি, চিকেনে তো কম্প্রোমাইজ করাই যাবে না, আমি চিকেন ম্যানেজ করেই নেই, দাঁত নাই তো কী হয়েছে। তো এরকম কিছু একটা ওরা গল্প করতেছে। তো আমিও তাদের সঙ্গে একটু হাসাহাসি করতেছি, কথাবার্তা বলতেছি। আর মিটি সরকারের পাপা বলছে এগুলা দেখা হয়ে গেছে, চলো ওই দিকেরটা একটু দেখি। তো পরে এই দিকটা আসলাম, আবার এই দিকেও দেখতেছি। তো কোনটা নেব, কেমন নেব, একটু কালার দেখবো, একটু মডেল দেখবো। তো অনেক কিছুই আছে, কিন্তু তোমাদেরকে বললাম না, যেখানে সব কিছু পাওয়া যায়, ফ্রিজ, এসি, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন, তারপরে আরও বিভিন্ন অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা কি নিয়েছি, সেটা হচ্ছে আমরা এসেছি ফ্রিজ নিতে। আমরা ফ্রিজ দেখতেছি, এই ফ্রিজ নিতে আমরা চলে এসেছি, তিন দিন চলে যাচ্ছে। মানে একদিন এসে দেখে গেছি রাত্রিবেলা মিটি সরকারের পাপার আমি, আজকে আবারও যাচ্ছি মিটি সরকারের পাপার আমি। মানে আজকে যাচ্ছি কালারটা নেই, পরের দিন যাচ্ছি ওই মডেল নেই, তারপরের দিন যাচ্ছি ছাড় আসেনি। মানে এরকম করে তিন দিন ধরে আমাদেরকে জ্বালাচ্ছে। তো অবশেষে আজকে আবার আমি ভাবছি যাবো না। তো সকালবেলা ফোন করে ওখান থেকে মানে হচ্ছে ওখান থেকে ফোন করে ডাকলো আমাকে, বৌদি আসো আজকে হয়ে যাবে। আমি বলছি না, আজকে আমি যাব না, তোমরা রোজ আমাদেরকে ডাকতেছো, আর আজকে বলে এ নাই কালকে সে নাই, তোমরা যদি আজকে আমাকে ফ্রিজ দাও তবেই আমি যাব, নইলে যাব না। তোমার তখন বললো কি না বৌদি আজকে হয়ে যাবে, তোমার সব কিছুই পছন্দ হবে, চলে আসো। তো মিটি সরকারের পাপাকে ফোন করে বললাম, আর মিটি সরকার কিন্তু স্কুলে গেছে। আবার মিটি সরকার আর পাপার আমি দুজনে মিলে চলে এসে এখানে কাগজ টাগজ যা যা লাগে ডকুমেন্ট জমা দিয়ে দিয়েছি। তারপরে বাইরে মানে ওখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করে তারপরে মলের থেকে যখন বের হলাম, বাপরে, মানে এসি ঘর থেকে বের হলাম, আর বের হওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আগুনের গোলা পড়তেছে শরীরের মধ্যে, এত জ্বালা শুরু হচ্ছে, জ্বালা করতেছে শরীরটা, মানে প্রচণ্ড গরমে আর কি বলি তোমাদেরকে। তো যাই হোক, তারপরে আমাদের ওখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে কথাবার্তা। তো বললো বৌদি এখন তো হবে না, সন্ধ্যার আগে তোমাদেরকে ফ্রিজ ডেলিভারি করা হবে। তো ডেলিভারি করা হবে, তো কালারটা এখানে নেই, কালারটা অন্য জায়গায় আছে, ওখান থেকেই ডাইরেক্ট নিয়ে যাওয়া হবে। তো বললাম ঠিক আছে, কালার টালার পছন্দ করা হয়ে গেছে। তো তারপর মিটি সরকারের পাপার আমি চলে যাচ্ছি এখন বাড়িতে। তো চলো বাড়ি যাওয়া যাক। তারপরে সন্ধ্যা লেগে গেছে, এখন আমাদের ফ্রিজ অবশেষে চলে এসেছে। তো এই যে ফ্রিজ বাড়িতে চলে এসে একদম ঘরের মধ্যে সেটিং করে নেওয়া হয়েছে। তো ঘরের মধ্যে আনার পরে এখন দেখছি কি জায়গা হচ্ছে না, কোন দিকে রাখবো, একদিকে খাট, একদিকে ড্রেসিং টেবিল, একদিকে আলনা, আর একদিকে ফ্রিজ। রান্নাঘরে আবার ফ্রিজটা রাখতে পারছি না, কারণ হচ্ছে রান্নাঘরটা ছোট। তো সেই জন্য রান্নাঘরে জায়গা হচ্ছে না। তাছাড়া তেল কাজতে হবে ফ্রিজটা, তো সেই জন্য মনে হচ্ছে যে রান্নাঘরে রাখবো না। আর মিটি সরকার তো আনার সঙ্গে সঙ্গে যেই না সেট করে দিল, এখনও কিন্তু কারেন্টের বোর্ড লাগানো হয়নি, ওটাও লাগাইতে হবে। তো মিটি সরকার প্রচুর খুশি। মিটি সরকার তো এই অবশেষে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটি ফ্রিজের কালার। আর ফ্রিজটা এই যেটা হচ্ছে ফ্রিজ, তো এটা হচ্ছে ডাবল মানে ফ্রিজটা, কারণ হচ্ছে একবারেই তো নেব, দুবার তো আর নেওয়া হবে না জীবনে। তো ভাবলাম নিচ্ছি যখন একটু ভালো দেখে বড় সড়ো দেখে নেই। এত বড় ফ্রিজ তো দরকার হয় না, কারণ লোক হচ্ছে আমরা 3 জন। তো কিন্তু আমার ইচ্ছা আসলো যে যখন কিনবই,
তখন একটু বড় দেখেই কিনি। তো অবশেষে আমাদের ফ্রিজের স্বপ্ন পূরণ হয়ে গেল, ঘরে এসে গেছে। তো মিটি সরকারের প্রচুর খুশি, প্রচুর খুশি। তো এটা নাড়তে সেটা নাড়তেছে, খুলতেছে, দেখতেছে। তো লাপালাপি ঝাপাঝাপি শুরু হয়ে গেছে একদম, মানে কী রাখবে কী রাখবে না চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। তো কেমন হয়েছে আমাদের ফ্রিজটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো হয়েছে না খারাপ হয়েছে, যাই হয়েছে আমাদের কষ্ট করা জিনিস, আমাদের কাছে এটাই অনেক অনেক বড়, অনেক ভালো। তো যদি ভালো নাও লাগে তোমাদের, তবুও একটু ভালো বলার চেষ্টা করবেন। আর মিটি সরকার এইদিকে বই পড়তে ছিল, বই পড়া বাদ দিয়ে শুরু করে দিয়েছে ওখানে বদমাশি। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, পরে আবারও কথা হবে।